এবং আমাদের এখানে অনেকে ক্লাসিক্যাল না শিখলেও নজরুল সঙ্গীত শেখেন, তারপরে তারা বিভিন্ন রকম গানে আসে। খুবই ভুল। ঠিক আছে, শুদ্ধ আর ভুলের বিচার আজকে না করি, আমরা বরং কোন নজরুল গীতি আজকে একটা শুনি। কেউ না, আমরা শুনতে পারি একটা? জি নিশ্চয়ই শুনতে পারেন। মাত্রই আমরা 115তম জন্মবার্ষিকী পেরিয়ে আমার দায়িত্বই বটে, কিন্তু আমি গাইতে ভয় লাগে, মানুষ ভুল টুল ধরে। অনেক প্রতিযোগিতা মানুষজন হয়তো শুনছেন, যদি ভুল হয় আমি আগে মাপ চেয়ে নিচ্ছি। আমি ভাই আমার মতো করে পারি। ঠিক আছে, জাস্ট কে কি ভুল ধরলো ফোকেরে ইউ গো অন। শুকালো মিলন মালা, আমি তবে যাই। শুকালো মিলন মালা, আমি তবে যাই। কি যেন এ নদী কোলে, কি যেন এ নদী কোলে, খুঁজিনু বৃথা, আমি তবে যাই। শুকালো মিলন মালা, আমি তবে যাই। রহিল আমার ব্যথা দলিত কুসুমে গাথা, ঝুরে বলে ঝরা পাতা, ঝুরে ঝুরে বলে ঝরা পাতা, নাহি কেহ নাই। শুকালো মিলন মালা, আমি তবে যাই। আমরা এই গানটা নজরুল খুব একটা শুনিনি, একদমই না। এটার ব্যাকগ্রাউন্ডে কিছু বলতে পারেন? আমি বলতে পারবো। এটা হচ্ছে নজরুল ইসলাম, তো আপনি জানেন আমাদের জাতীয় কবি, উনি কিছু গান সুর করে রেখে যেতে পারেননি। তো এই গানটি সুর করেছেন আমাদের দেশের মানে শ্রদ্ধেয় নমস্য সুদিন দাশগুপ্ত স্যার। আচ্ছা। এবং নজরুলের একটি জয়ন্তী, নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল, ওনার উপরে একটা নাটকে ব্যাকগ্রাউন্ডে গানগুলো যাবে। আমার গুরুজি নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেবকে দিয়ে গানগুলো গাওয়ানো হয়েছিল। তখন এই গানটি আমি বিটিভি থেকে তখন ক্যাসেটে রেকর্ড করে রেখেছিলাম, টেলিভিশন সামনে ক্যাসেট প্লেয়ার রেখে দিয়ে রেকর্ড করে তারপর তুলে গেছি। এরপর আমি খুঁজেছি অনেকের কাছে, কিন্তু তেমন একটা পাইনি। অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নিই প্লিজ। বিরতিটা নিয়ে আবার ফিরে আসছি এক্ষুনি। আসছি এক্ষুনি সকালবেলা রোদ্দুরে মেজবার সাথে। বিরতি নিয়ে ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন সরাসরি এই অনুষ্ঠান বাংলাদেশের স্টুডিও থেকে সকালবেলার রোদ্দুরে। আজ আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী মেজবা। মেজবা, আপনার কাছে যাবার আগে আরেকজনের কাছে যাব আমরা, যিনি আমাদের সাথে রয়েছেন ফোনে। প্লিজ। আপনাকে স্বাগতম সকালবেলার রোদ্দুরে। কে বলছিলেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ বাপ্পি ভাই, আপনার উপস্থাপনা তো খুবই ভালো, অনেক এনজয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। কে বলছিলেন? কোত্থেকে ভাইয়া? একটু কথা বলতে চাই। আমি ডক্টর রিজাউল, আমি মিরপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন, আমরা আপনার কথা আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ডক্টর রিজাউল মিরপুর থেকে বলছি। জি ভাইয়া এখন শুনতে পাচ্ছি ঠিক মতো। বলুন মেজবা আছেন? আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, মেজবা সাহেবের সাথে কথা বলি। জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার অনুষ্ঠান খুব এনজয় করেছি, করছি। আসলে এর আগে আমি আপনাকে বোধহয় খুব দেখি নাই, তবে আমি এত ইমপ্রেসড হয়েছি আপনার গানে, যে উস্তাদি যে ভাবে, গজলের যে আসল যে ফ্লেভার আপনার গানের মধ্যে আমি পাচ্ছি, এবং আপনার স্টাইল, আপনার সবকিছু আপনি ভালো ই করেন। তো আমি একটু চাচ্ছিলাম যে মানে বাংলা গজল টাইপের একটা গান একটু পূর্ণাঙ্গ শুনতে যাচ্ছি। আমরা কিন্তু অল্প অল্প শুনছি, আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা এনজয় করছি পরিবারের সবাই মিলে। জি জি, আপনাকে ধন্যবাদ। আপনি আরো বেশি কিছু করেন। আর বাপ্পি ভাই, যে আপনার ওই হাসিটা ভাই, আসলে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর রিজাউল ভাই। দেখেন, আমরা আসলে চাচ্ছি কি আজকে অনেক বেশি করে গান শুনতে, এই জন্য ওকে বলা হয়েছে যে অল্প অল্প করে গান গাইতে। তো শুনতে থাকুন, আমরা ইনশাল্লাহ আবার ওকে নিয়ে আবার প্রোগ্রাম করবো। হ্যাঁ, তো একটা বাংলা গজল হবে নাকি রেজাউল ভাইয়ের সম্মানে? হতেই পারে। এত সুন্দর সুন্দর শ্রোতা আমাদের দেশের, না? আমাদের পকেটে টাকা নাই, কিন্তু বুক ভরা ইমোশন আছে। আর এক পকেটে টাকা আছে। আচ্ছা, আমরা আগে বোতল ফকির না। মাশাআল্লাহ, আরো হোক।
মনে পড়ে যায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়, পাই না ভেবে মনে, পাই না ভেবে মনে, কি যে করি হায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়। উস্তাদ জির গাওয়া গান, সাজির গাওয়া গান, নিয়াজ মোহাম্মদ চৌধুরী। না এটা মেহেদী হাসান সাহেবের গান। ও সরি সরি সরি, মেহেদী হাসান সাহেবের। আচ্ছা, আমি এবার আরেকটা বিষয়, যে আমরা জানি যে একটা অ্যালবাম প্রথমে আপনার রিলিজ হয়েছিল অনেক আগে, যেটার নাম ছিল 52 দিনের সংসার, আমার লেখা সুরে। হ্যাঁ, প্রথম অ্যালবাম ছিল, প্রথম অ্যালবাম এটা, তাই না? জি। এবং সেটা রিলিজ হলো কবে? 2001 এ। 2001 2001-এ, 13 বছর আগে। এটা পাওয়া যায় এখনো বাজারে? এখনো বাজারে পাওয়া যায়। এক্সেলেন্ট। ওই অ্যালবামটা থেকে আমরা কোন একটা গান শুনি না? টাইটেলটাই গাই নাকি? না না। আচ্ছা, আমার একটা প্রিয় আছে। আচ্ছা, এটা শোনার আগে আমরা আরেকটা জিনিস শুনবো, সেটা হচ্ছে আমাদের আরেকজন বন্ধু যোগ দিয়েছেন ফোন। প্লিজ প্লিজ। আপনাকে স্বাগতম সকালবেলার রোদ্দুরে। কে বলছিলেন, কোত্থেকে? হ্যাঁ, আমি আবু তাহের, আমি ধানমন্ডি থেকে বলছি। আসসালামু আলাইকুম। মেজবা আছেন সাথে? হ্যাঁ, আমি একটু মেজবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম তাহের ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি মনে চিনতে পেরেছি। কেমন আছেন বড় ভাই আপনি? মেজবা, হ্যাঁ? আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ, অনেক হ্যান্ডসাম লাগতেছে দেখতে। আই এম। আপনার এসএমএস পেয়েছি আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি। তো এটা তো আজকে ওয়ার্কিং ডে, এই সময় তো মানে টিভি দেখার কথা না। সেইটাই হ্যাঁ? সেইটাই। তো আপনার জন্য স্পেশালি বসে টিভি দেখতেছি। অনেক হ্যাঁ? কৃতজ্ঞ, তো অনেক কৃতজ্ঞ আমি। আপনার সেই মানে কি বলে কয়েকটা ভালো ভালো গান শুনান। হ্যাঁ, থ্যাংক ইউ তাহের ভাই। আপনার কোনো বিশেষ রিকোয়েস্ট আছে তাহের ভাই? না, আমার রিকোয়েস্ট, আপনি তো আমার চয়েস আপনি জানা আছে। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ তাহের ভাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ। এটা বাপি ভাই আমি একটু বলি, ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো একটা সার্টেন গজলটা কিন্তু মানে ম্যাস পিপলের কাছে একটা সার্টেন ক্রাউডে, সেটা হোক এলিট হোক মানে যাই হোক, যে সঙ্গীত একটা পিপাসু, সার্টেন জায়গায় সঙ্গীত পিপাসু। সার্টেন মানুষজনের মধ্যে আমরা কিন্তু ঘোরাফেরা করি। না না, তাদেরই একজন উনি। অ্যাবসলিউটলি। বোঝাই যাচ্ছে গজল যে একদম একেবারে সবাই শুনবে এমন শুনতে না, কথা দরকারও নেই। যারা বোঝে তারা সবকিছু তাদের সবার একজন জন্য। উনি, এদের মধ্যে আমরা থাকি। লেটস চর্চার গো ফর এটা আ সং। পাই। আচ্ছা, তাহের ভাই যেহেতু ফোন করলো, উনি জগজিৎ সিং এর খুব ফ্যান। এটা তাহের ভাইয়ের জন্য নাকি? তাহের ভাই সম্মানে। इन ऑनर ऑफ यू। किसको कातिल मैं कहूँ, किसको मसीहा समझूं, सब यहाँ दोस्त ही बैठे हैं, किसे क्या समझूं, किसको कातिल मैं कहूँ, किसको मसीहा समझूं। वो भी क्या दिन थे कि हर अहम यकीन होता था, वो भी क्या दिन, वो भी क्या दिन, वो भी क्या दिन एक है रहम यकीन होता था, अब हकीकत नजर आए तो उसे क्या समझूं, किसको कातिल मैं कहूँ, किसको मसीहा समझूं। किसको कातिल मैं कहूँ, किसको मसीहा मैं समझूं। মানে এখানে সবাই এত ফ্রেন্ডলি, আমি ডিফাইন করতে পারছি না কে আমার খুনি শত্রু, আর কে আমার বন্ধু, কি সত্যি আমার সমস্যা। সবাই এখানে সব ইহা দোস্তি বেড়ে, আই এম সারাউন্ডেড বাই উইথ মাই ফ্রেন্ডস, বাট এরই মধ্যে কাকে কি ভাববো। হ্যাঁ, এরই মধ্যে আর সেটা কি দিন ছিল, वो भी क्या दिन थे कि हर वहम यकीन होता था, যে সেটা কি দিন ছিল যখন সব মানে কাল্পনিক বস্তুগুলোকে
সত্যি মনে হতো। এখন যখন বাস্তবতা ধরা দিয়েছে সেটাকে কি ভাববো, এই আর কি। যেমন দেখেন বাপি ভাই, আমি একটা পার্সোনাল জিনিস একটু শেয়ার করতে চাই, ইফ ইউ প্লিজ অ্যালাউ মি। এই গান করতে করতে একটা অনুভূতি, তো বিভিন্ন অনুভূতির সাথে দেখা হয় আমাদের, আমরা যারা গান করি। আপনি আমার চাইতে ভালো জানবেন এটা, কারণ আমার মনে আছে আপনার একটি প্রোগ্রামে আমার প্রথম মিউজিক ভিডিও প্রচারিত হয়েছিল, একটা কফি হাউস। সো আপনি জানবেন। তো দেখুন আমাদের এই জীবনটা শর্ট, তো এর মধ্যে নানা রকম অনুভূতির সাথে দেখা হয়, পরিস্থিতির সাথে দেখা হয়। লাস্ট সেপ্টেম্বরে আমি পিতৃহীন হলাম, এই গত সেপ্টেম্বর মাসে। গত সপ্তাহে আমার একজন চাচা ছিলেন, তিনিও চলে গেলেন। গজলে মুরব্বিহীন হচ্ছি, পারিবারিকভাবে মুরব্বিহীন হচ্ছি। ওই যে এখন ওই আব হাকিকত নজর আয়ে তো উসে কিয়া সমঝো। তাই আমি বলতে চাই দুটো লাইন, বিদিয়া আত্মার মাগফিরাত কামনা করছি। जीवन क्या है चलता फिरता एक खिलौना है, जीवन क्या है चलता फिरता एक खिलौना है, दो आँखों में कैसे हंसना कैसे रोना है, जीवन क्या है चलता फिरता एक खिलौना है, মনে হয় মানুষেরই সুখে দুঃখে মিশে থাকে, তাদের কাছে ডাকি কণ্ঠ জড়ায়ে ঘুরে বলি যেতে দিও না আমায়, না 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 যাব না, মনো যেতে নাহি চায়, তবু মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায় কে জানে কোথায়, না 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 যাব না। বাহ, অদ্ভুত অদ্ভুত। এরপরে আমরা ইয়েতে চলে যাই, 52 দিনের সংসারের অ্যালবামের কথা বলছিলাম। ওই অ্যালবামে একটা গান আমাদের সবার কাছে বেশ প্রিয় হয়ে উঠেছিল। আচ্ছা, ওই গানটা আচ্ছা আচ্ছা, সেটা যদি একটু করা যায় তাহলে আমার মনে হয় যে দর্শকদের। কেন নয়, আমি তো এসেছি এই জন্য। আবার দেখা হলে পুরনো গান, পুরনো কবিতা ফিরিয়ে দেব, শুধু পুরনো চিঠি চেও না, ভিজে গেছে সব চোখের জলে। আবার দেখা হলে, আবার দেখা হলে জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। একটু মিলিয়ে গাইলাম, মুড চলে এসছে। কিছু বলার নাই, কিছু বলার নেই। আমাদের সাথে আমাদের একজন বন্ধু যোগ দিয়েছেন ফোনে। আচ্ছা আচ্ছা, দেখি কে আছেন। আমাদের সময় খুবই কম। আপনাকে স্বাগতম আমাদের সকালবেলার রোদ্দুরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি এরশাদুল হক টিঙ্কু। ওরে বাপ রে বাপ, আমাদের বন্ধু টিঙ্কু ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম।
অনেকদিন পর আমার খুব প্রিয় গান শুনলাম, আমার খুব ফেভারিট গান, মোস্ট ফেভারিট, আবার দেখা হলে। জি জি আমি জানি। রিয়েলি গ্রেট মেজবা, অনেকদিন পর আসলে নস্টালজিক হয়ে গেলাম আসলে সত্যি বলতে, কারণ এই গানটার সাথে কিছু ইতিহাস মেজবা জানে, জি ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু, অনেক কিছু। মানে যাক, আমি যদিও গানটা অল্প একটু শুনলাম এবং মনটা একটু খারাপ হলো যে কেন বাকিটা শুনতে পাচ্ছি না। যাই হোক, আসলে সময় কম। বাপ্পি খুব চমৎকার প্রোগ্রাম করছে, আমাদের পুরনো বন্ধু মেজবা, দুই বন্ধুর সাথে একসাথে আজকে লাকিলি আসলে আমার বাচ্চাকে স্কুলে ড্রপ করে ব্যাক করার সময় আসলে আটকে গেলাম আর কি। We are lucky too at the same time. ধন্যবাদ টিঙ্কু আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। টিঙ্কু আমাদের খুব পুরনো বন্ধু এবং বাংলাদেশের ব্যান্ড মিউজিকে সাংবাদিকতায় পথিকৃত হচ্ছে এরশাদুল হক এবং সারা জীবন মানুষকে হেল্প করা মানুষ, এবং সবচেয়ে বড় পরিচয় টিঙ্কুর যেটা অসম্ভব ভালো একজন মানুষ। আমি একটু বলতে চাই, টিঙ্কু ভাই আপনি আছেন সেই জন্য নয়, আমার অ্যালবামটা আদৌ বেরোতো না, আমি কোনোদিনই অ্যালবাম করতাম না। টিঙ্কু ভাই কি করতাম, অনুষ্ঠান করে আসলে ওই টাকাটা সরিয়ে রাখতো, জোর করে আমাকে দিয়ে অ্যালবাম করিয়েছেন এবং ওনার এই অবদানটা আমি ক্রেডিটটা দিতে চাই। একটা জিনিস খুব খারাপ লাগছে। জি, খারাপ লাগছে মানে হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের সময়সীমা শেষ, কিছু করার বিদায় নিতে হবে, মানে কিন্তু আমার কিছুতেই এখান থেকে উঠতে মন চাইছে না। আমার হচ্ছে গান শুনতেই থাকি বিদায় নিতে হবে। জি ইনশাআল্লাহ আমরা একটা শেষ করে একটা গান দিই। জি ইনশাআল্লাহ, যে কোনো একটা গান দিই। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। বাপ্পি ভাই, আপনার কাছে বসতে পেরে এত ভালো লাগলো। আর বাংলা ভিশনের কাছে কি বলবো, যারা কর্মকর্তা কুশীলভ যারা আছেন সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। শিওর, আপনি গানটা রেডি করেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। দেখা হবে আবারও বাংলা ভিশনের নিয়মিত সরাসরি আয়োজন সকালবেলার রোদ্দুরে। কায়সারুল জাফরির একটি কালাম দিয়ে শেষ করছি। दीवारों से मिलकर रोना अच्छा लगता है, हम भी पागल हो जाएंगे ऐसा लगता है। दीवारों से किसको कैसे पत्थर मारूं, कौन पराया है, किसको कैसे पत्थर मारूं, कौन पराया है। शीशे महल में एक एक चेहरा अपना लगता है, हम ये पागल हो जाएंगे ऐसा लगता है। दीवारों से मिलकर रोना अच्छा लगता है, हम भी पागल हो जाएंगे ऐसा